বিসমিল্লাহির রহমানির রহিম। একটু হলুদ, চিংড়ি মাছটা ফ্রাই করব। এটা দিয়ে আমি করলা ভাজি করব চিংড়ি মাছটা দিয়া, কারণ এদেশে চিংড়ি মাছগুলোতে অনেক পানি ওঠে। যদি আমি করলার ভিতরে দিই, করলা একদম নরম হয়ে ভর্তা হয়ে যায় আর তিতা হয়ে যায় অনেক বেশি। তাই চিংড়ি মাছটা একটু ভাজা দিয়ে নিতেছি, পানিটা শুষে যাবে। তারপরে ড্রাই হয়ে গেলে আমি এটা যে করলাটা ভাজি করব ওইটার ভিতরে দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি যাতে চিংড়ির ভিতরে ঢুকে যায়, আর এটা ভাজা হয়ে গেলে তো করলা ভাজির উপরে দিয়ে দিব, তখন আর লবণ যাবে না। সে কারণে লবণটা এখনই দিয়ে দিলাম। বিসমিল্লাহ। করলা ভাজির জন্য অনিয়ন ফ্রাই বসাইলাম। এখন দিয়ে দিচ্ছি করলা, একদম ফ্রেশ করলা, বাংলাদেশের থেকে আসছে। আমার অনেক পছন্দ করলা, কিন্তু আমি দেখে আর লোক সামলাতে পাই নাই। তাড়াতাড়ি বলছি আমাকে 1 কেজি দেন। দিচ্ছি একটু হলুদ গুঁড়া, লবণ, দিচ্ছি কাঁচামরিচ আর একটু আলু। এখানকার আলুগুলি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গইলা যায়, তাই আলুটা একটু পরে দিলাম। আলু ভালো না স্কটল্যান্ডের। এই এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। হয়ে গেছে করলা ভাজি।